কুফার। তারা কাফেরের আকীদার বিরুদ্ধে, কাফেরের মোকাবেলা, কাফেরের জীবনের ব্যবস্থার মোকাবেলার মধ্যে তারা আকস্মিক আছিল। তারা লয় কোনো মুক্ত কদমন নিঃশ্বাস হলে সাধারণ জীবনের লাই তার লয় কি ন করে আফুল ন করে। তুমি যদি আল্লাহ রাসূল মুহাব্বত প্রমাণ করতেছ, আলহাবু সাবওয়ালা দিল্লি মানেননি ঈমান আমার পর ঈমানের পরিপূর্ণতা দিলে উদাহরণ পেশ করছি, মিসাল পেশ করছি। তোমার তো এলে পেশ করুন করিব কোনো অমুসলিম তরিকা তোমার জীবনের মধ্যে আইন ন পারিব। তারপর ঈমান আনার পর তারা শুনলেন কদ রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরামল এক অপরের মধ্যে রহম দিলাছেন, এক অপরে ভালোবাসত, এক অপরের সহযোগিতা করত, এক অপর কোনোদিন কষ্ট নইত, এক অপর কোনো গাই নইত, এক অপর কোনোদিন কি বর্ষা গাই নইত, এক অপর কোনোদিন মিথ্যা তুলন লাগাইত। দুও মুসলমান ধর্মিয়ার মধ্যে কোনো ইতার কথা ঝগড়া বিবন্ন লাগাইত। ইতারা তো দুনিয়ার কোনো সম্পদের লালচ, কোনো ক্ষমতার লালচ, কোনো আয়েশ আরামের লালচ তারা দিন আছিল। ইতারাতে একটা ফিকির আছিল রসুলের যে তরিকা মোতাবেক জীবন যাপন করেন। রসুলের দুনিয়াও সভ্য জাতি আছিল, অন্ধকার যুগ আছিল, জাহেলের যুগ আছিল, বর্বর যুগ আছিল, দুষ্ট বাবর এই একদিনের রসুলের মারামারি কারাকারি করতে অবস্থা ঝগড়া বিবাদের যুগ আছিল। রসুলের কর্ম করে সাহাবায়ে কেরাম জমা করে শিখতে দিয়েছে একদিন হাজার শত বছর ধরে মারামারি কারাকারি কাটে মানুষ রহম দিল বানাই দিয়ে এক অপর কষ্ট দিবে। আজি মুসলমান সমিন্য খাতাল্লাই এনে সমিন্য টিয়া ফুসল্লাই এনে সময় যুদ্ধ হইতে উপরকে মারি ফেলে, উপরকে গাই ফেলে, উপরকে বিরুদ্ধে সমালোচনা বাজার গরিব না গরিব তৈরি বুঝা যাচ্ছে। দোস্ত আবার 5 দিনের মধ্যে রসুলের আল্লাহর মহব্বত করে শূন্য, রসুলের মহব্বত যদি আল্লাহর মহব্বত দিল করে শূন্য, উগ্র মহব্বত উগ্র মুসলমান যদি নখাই সংযুক্ত রইজ সমস্ত মুসলমান ইবারে কেন খাবাইব, ইবারে কেন শান্তি কবি আল্লাহ প্রয়োজন আছিল। জাগা নাই যে যাতে জাগা বালা জাগা জমিন আল্লাহ দিতে জাগা জমিন দিয়ে তার বস্তিকরণ আছিল। আজিয়া দোস্ত আবার জাগা নাই যে এলিমেন্টের জাগার জন্য মানুষ খাইল মহব্বত এইটাও আল্লাহ রসুল দুই বছর সেকেন্ড বাকি আছে না, একটা সমালোচনা করতে খারাপ কিটা খারাপ আর সত্তর খারাপ কি না করো তুমি আশা করছি না। বড় বড় আল্লাহর ওলি হলেন নিজের খারাপ নিজে আল্লাহ দৌলত বয়ান করেন। এলাহি তুমি দানি ও খুদ হস্তি গওয়াহাম গুনাহে বে আদব রাবার দস্তম হাজারা বার তওবা হাশকস্তম হাজার মক সদম ইসয়ান মনসুদ গুনাহাম মজবে হেরমান মনসুদ। বই আল্লাহ তোর মধ্যে অকুদায় দোষী আপন খারাপ কিয়ানি বিয়ার গুণবালা একখানা দ্বারা বলেছি না বই আল্লাহ তোর মধ্যে আল্লাহ বড় কাঁদে এটা কেউ বর্ণনা করা নিজের বর্ণনা নিতে আল্লাহ বলে। আর মানুষের বন্যায় গড়ি একজন অপরাধ বায়ুর বন্যায়, ছেলে মেয়ে মা বাবার বন্যায়, মা বাবা ছেলে মেয়ের বন্যায়, স্বামী স্ত্রী স্বামী, স্ত্রী হলো ভাড়াপতি স্ত্রী হলো ভাড়াপতি বেশি, মুসলমান এক অপরাধ 24 ঘন্টার মধ্যে কি বসে গায়ে সমালোচনা রয়েছে। আর ইমান পরিপূর্ণ হয় না, বুঝতে হবে আবার পরিপূর্ণ নয়, রহম দিলে তার মৃত্যু নয়, না খাই দিতে না খাই রয়ে খাই দিতে খেলার চমকে বলতে আছে, বুঝতে হবে আবার যাত্রা আছে ইটের বুঝতে হবে তালিকা করে যাত্রা নেই ইটের একটা খবর লই নাকি হয় নাই ইট কথা হঠাৎ করে বহুত কথা বাড়বে এটালে সম্মুখ এটালে যদি মহব্বত করে প্রমাণ করি মুসলমান মধ্যে সদ্য তার না পারে জর্দা বিগত তার না পারে দলাদলি ঠেলাঠেলি গায়ে না পারে খুনাখুনি তার না পারে মুসলমান হক নষ্ট করি না পারে মুসলমান গালি দিন না পারে এক অপর বিরুদ্ধে প্রমাণ লাগাই না পারে দুজন মুসলমান ধর্মের মধ্যে সদ্য কথা কোনোদিন লাগাই না পারিব। যদি যদি ইমান পরিপূর্ণ হয়ে যায় তাহলে আর সিফত গুণাবুঝ করবো হামা উড়াই না। তৃতীয় গুণ কে কাজে তার ইমান পরিপূর্ণ হয় আল্লাহ ফরমান তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তৃতীয় গুণ মুমিন মুসলমান হল সাহাবায়ে কেরাম হল ঈমান আনার পর তারা হইলই নামাজের এমভাবে দুর্জিতে তারা একত্র নামাজ পর্যন্ত দুর্ঘটনা দুষ্টাবাদ কথা করণ কল্পনা তারা করেন না পারে, দুষ্ট নামাজ সারণ কল্পনা তারা করেন না পারে এবং দুষ্টাবাদ নামাজ পড়ি তারা দুগুর কথা সুগুর কথা সাহায্য শুরু করে ফেললে মুশকিল তুলে হায়দান করে ফেললে সর্ব অবস্থায় হাত তুলি হাত কাছে সাহায্য ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
দাতা একজনের মানতু হাজতরা মুশকিল করছে একজনের মাননি বসন লা ইলাহা क्यों नहीं इल्लल्लाह हाजत रा मुश्किल कुशा एकमात्र अल्लाह साहबे किराम नमाज पढ़ पढ़ी ने समस्त परेशानी কথা আল্লাহর চাইতো দুঃখ সুখের কথা আল্লাহর চাইতো মুসিবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো অভাবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো তঙ্গিতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো বরকত মুআজ্জা আরশ ধর্মে বরকত আল্লাহর কাছে চাইতো অসুখ বিসুখের শেফালে আল্লাহর কাছে চাইতো ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত আল্লাহর কাছে চাইতো আর কিওর কাছে না চাইতো খানফত আল্লাহ তাআলা তো আলাদা খাইবু সাহাবরে ঈমান অনুভব তারা কইলই রুকআন সুজদা ইয়াবতাকুনা ফাদলাম মিনাল্লাহ রুকু সাজদার মাধ্যমে নামাজের মাধ্যমে ইহা ফরখা দুনিয়া এবং আখিরাত সমস্ত কামিয়াবি আখার কাছে চাইতো এবং সমস্ত পেরেশানির মুক্তি খার কাছে চাইতো এবং আল্লাহ রাজিও নামাজ পড়ে খার কাছে চাইতো তুই নামাজের এত বড় দৌলত ঈমান যে আইনে এটা হয়তো নামাজ পড়েন না পারে কলমার হক পরিপূর্ণ আদায় করতাম চাইলে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত সমস্ত সৃষ্টির বেশি অন্তর আর হাদিসের মধ্যে আছে জান মাল ইজ্জত আবরু ক্ষমতা যত কিছু এটা কিন্তু বেশি অন্তর অর্থাৎ সমস্ত সৃষ্টির মহব্বত বেশি অন্তর হয় সমস্ত সৃষ্টির মহব্বত বেশি অনিয়ন করলে যেন আর ফুয়াশতুন বেশি অন করিব আর ভাই বোনতুন বেশি অন করিব মা বাবতুন বেশি অন করিব স্বামীর তুন বেশি অন করিব স্ত্রীর তুন বেশি অন করিব অন্যান্য মানুষের তুন বেশি অন করিব ধন সম্পদ তুন বেশি অন করিব বেশি অনিয়ন করলে বেশি অনিয়ন হল কি ছেলে মেয়ে আপন এন কঠিন জিনিস চাপে দিন কলমার হগর বিপরীত কলমা করে যে দাবি করছে দাবির বিপরীত ভাই বোনের ক্ষতি আশা আরও করে কোনো মা বাপে করছি কোনো ছেলে মেয়ে করছি কোনো স্বামী করছি কোনো স্ত্রী করছি কোনো সুস্থ হবাবে করছি ইষ্টু এখানে খারাপ প্রতিবেশীকে অন্যান্য মানুষে গজ্জি জিয়ান কলমাল্লয় সাংঘর্ষিক আর ইমানুল্লয় সাংঘর্ষিক দিনুল্লয় সাংঘর্ষিক এলে কিছু আশা ইতারা আতুন করে আতুন সার আর যদি ইতারার আশা পূরণ নকরি আল্লাহ রসুলের চাহিদার পূরণ করছি তাহলে বুঝা গেল যে এই ব্যক্তিত্বর মহব্বত আল্লাহ রসুলের বেশি আর ব্যবসা করি নমাজের সময় যাইম যাইম কত কত নমাজ শেষ হয়ে যাবে অত ব্যবসা করি মিশ কাকরে করি মিশ খসম খাই করি মাসত মধ্যে কম দিয়ে করি 2 নম্বর 1 নম্বর কই বেশি মালের বেচাল করি বেশি বুঝা যাক ইন ব্যাগদিন রসুল আল্লাহ রসুল নিষেধ করে দিয়ে সত্যবাদী এর ব্যবসা করতে করি যদি আই সত্যবাদী নয় মিশকা কই মিশ কসম খাই 2 নম্বর 1 নম্বর কই মাফত কম দিয়ে বেচাল করি ব্যবসা করতে যায় হক নষ্ট করি দুঃখ দিই জুলুম করি বুঝা যে আল্লাহ রসুলের চাহিদার পূরণ করিলাম তাহলে আর ইমান পরিপূর্ণ হইত না আল্লাহ আল্লাহ রসুল জেল্লে হয়ে এল্লে করি ব্যবসা করা এভাবে জমিদার হই ডাক্তার হই মাস্টার হই ইঞ্জিনিয়ার হই শাসা হই সহ্য হই ঠেলাগাড়ি চলেন নই আই কুলি হই মজুর হই সর্ব অবস্থায় সর্দার হই মাতবর হই মেম্বার হই চেয়ারম্যান হই এমপি হই মন্ত্রী হই প্রেসিডেন্ট হই বিচারক হই যে হই সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ রসুলের আদেশ করছি যে ইয়নুরুদ তাকিয়ে যদি আর জীবন যাপন করি তার যে আর সমস্ত জিম্মাদারি আদায় করি তার যে তাহলে আর ইমান পরিপূর্ণ হইল আর যদি আল্লাহ আল্লাহ রসুলের আদেশ মানিয়ে নিষেধ ছাড়িয়ে যদি আর দুনিয়ার খাম দুনিয়াবি জিন্দেগি সাইসৌরি ব্যবসা বাণিজ্য সর্দারি মাতবরি মেম্বারি চেয়ারম্যান এমপিগিরি মন্ত্রীগিরি প্রেসিডেন্টগিরি বিচারগিরি ডাক্তারগিরি মাস্টারগিরি ইঞ্জিনিয়ারগিরি কুলিগিরি মজুরি যাতে গরিব তবঙ্কর যে আছে মহিলা পুরুষ আর যদি আল্লাহ রসুলের আদেশ মানি নিষেধ আদেশ না মানি নিষেধের যদি জীবন যাপন করছি বুঝে গেছে আর দিলুমিদ্দি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত পরিপূর্ণ নয় আল্লাহ সৃষ্টির মহব্বত পরিপূর্ণ নয় তৈরি আর পরিপূর্ণ মোমেন একটা নয় এটা সর্ব অবস্থায় আর একটা
পরিপূর্ণ মুমিনের দুনিয়াতুন যাইবেলাই মেহনত গরম করে বুঝে কি রুট প্রত্যেক খামরুট কর্মরুট আল্লাহ আল্লাহ রসুল মহব্বত বেশি হয়েছেন প্রমাণ করিয়ে অর্থাৎ আল্লাহ রসুল জিয়ান আদেশ করছি আর বাদ দিনও চলিয়ে রাখ ইয়ার বিপরীত ন চলিয়ে রাখ আল্লাহ রসুল নিষেধ জিয়ান করছি ইয়ের ন দরিয়ে রাখ আর তো পরিপূর্ণ মুমিনের দুনিয়াতুন যাবার চেষ্টা করম করে মুখে কইলাম মোমেন মুসলমান কর্মে যদি আমি প্রমাণ করি না পারি তাহলে আমি বিপদত পূরণ করিব পরিপূর্ণ মোমেনের দেখতেন না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনুল ঈমানানুর পরে ইতারা ঈমান এন পরিপূর্ণ হইছে ইতারা কোরআন হাদিসুল্লাহ সাংঘর্ষিক আল্লাহ রাসূল আদেশুল্লাহ সাংঘর্ষিক আল্লাহ রাসূল নিষেধ করছে যে ইনুল্লাহ জীবন যাপন করি বললে এক সেকেন্ড হলে তার রাজি আছে এতাল্লা আল্লাহ কাজে ইমান যদি পরিপূর্ণ করতে সহজ আমিনু কামা আমানুন নাস আর হাবিবুর সাহাবা ইমান জেল্লাইনি তুমি ইমান আনন করিবে সাহাবায়ে কেরামের ইমান আনন পরে ইতার অবস্থা হইলই হযরত আশিদ্দা ও আলাল কুফার তারা কাফেরদের মোকাবেলা মধ্যে আপসহীন আছে খুব বড় করে বুঝছেন কাফেরদের আকীদা বিশ্বাসের মোকাবেলা মধ্যে আপসহীন আছে তারা কাফেরদের শারীরিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থা গরিলু ব্যবস্থা শিক্ষা দীক্ষার ব্যবস্থা সরকারি সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা মাত্র হতে পাঁচ উল্লেখ সংসদ মোট পর্যন্ত পুরো জীবনের মধ্যে প্রতি কদমান নিঃশেষের মধ্যে কাফের তারা আকীদা বিশ্বাস তারা চরিত্র জীবনী থিওরি জিন কোরআন হাদিসুল্লাহ সাংঘর্ষিক ইনুল্লাহ তারা ইনুল মোকাবেলা মধ্যে আপসহীন আছিল তারা কোনোদিন আপোষ ন করে কার তারা তো খার মোহাব্বত বেশি আছিল আল্লাহ খার মোহাব্বত বেশি আছিল রসুল মোহাব্বত মানুষের গোলাম বানায় ই তারা ফরজ ওয়াজিব সারণ তো দুর্বলতা শূন্য সারণ ফরজ ওয়াজিব সারণ দুর্বলতা ই তারা কোনোদিন নিম্নস্তর একটা শূন্য সেক্ট কোনোদিন রাজি নয় চাই তারা ফাঁসির হুকুমত কতলের হুকুমত তারপরে ওই তারা কোনোদিন একটা নিম্নস্তর শূন্য রসুল একটা সাধারণ শূন্য সেক্ট তারা রাজি নয় এন আপসীন আসিল জি আল্লাহ রসুল মোহাব্বত এন আসিল জি আরো মুসলমানের দাবি করি ইতারও মুসলমান আছে আরো আশেক রসুলের দাবি করি ইতারও আশেক রসুল আছে আর আল্লাহর আশেকের দাবি করি ইতারও আল্লাহর আশেক আছে ইতারের অবস্থা কিরকমই আর অবস্থা কিরকম আর ইয়ার তারতম্যকরণ দরকার যদি আর রসুলের যে আল্লাহর মোহাম্মত করি আশা করি তো সাহাবায়ে কেরামের কিরকম আছে পারস্যর সম্রাট রাজ দরবার নীতি আল্লাহর হাবিবি অল্প কয়েকজন সাহাবীরই কলমার দর দিবেল্লা পাঠাইনি কাফের রাষ্ট্র পারস্য রাষ্ট্র কাফের রাজার দরবারত কলমার দর লইলে মুসলিমে কিছু সাহাবী পাঠাই দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে ল আছে অনল্লাহ দুশ্মনিতা ইত্যাদি কিন্তু অনতরফত তুমি যদি আর কাছে কোনো বার্তা লইলে কোনো মানুষ ফাটাই যায় হতান বানা করি কি আর আন্তর্জাতিক উগ্র কানুন আছে ল আছে অনতরফতুম যদি আর কাছে আল্লাহ মূল্য দুশ্মনী আছে তারপরেও অনেক আর কাছে উগ্র মানুষ পাঠাই কিছু কথাবার্তা লইয়া ইবেরে সম্মান করুন রাজকীয় মেহমান হিসেবে গ্রহণ করুন রাজকীয় মেহমানদারি করুন রাজকীয়ভাবে থাকার ব্যবস্থা করুন এর প্রত্যেক সরকারের জিম্মাদারি এটাল্লাই ফারস্যের সম্রাটের মদিনাতুন দেখতে আল্লাহর হাবিবুর সময় নব্য সাহাবীর দলরা এর পাঠাই ইতারারে রাজকীয় মেহমানখানার মধ্যে অবস্থান করাই এবং রাজকীয় খানা ফিনার ব্যবস্থা করছি তো যেতে খানা হয়তো বসছি খুব বাড়া করে খেয়াল করতাম যে দূর মাগুর আওয়াজ তারা আমরা সামনে দাঁড়া বসছি অল্প কয়েকজন সাহাবি গিয়ে যায় এটা কোনো মুসলমান নাই মোমেন নাই ইতারা সহযোগিতা করে বুঝে মাত্র কলমার দর লেগেই যায় রাজ দরবার যে কাফের তো যেতে খানা হয়তো বসছি আমরা তো ইখন কি আলোচনা করি এখন খানা মেঘ দিয়ে খানা খাতে রুটির টুর বিভিন্ন ছোটো খাটো খানার টুর দস্তখানাত পরে ও সাহাবায়ে কেরাম বলে তুলি তুলি রেখা
তখন রাজ দরবার দস্তরখানার কর্মচারী হদ হুজুর ইয়েন রাজ দরবার দস্তরখানা ইয়েনের অর্থ যে রাজ দরবার দস্তরখানা কিছু ফলিলি তুলি এরকম স্মরণ আই এই তন্মধ্যে সাহাবে আমল দুখার জনা মাত্র এটা কোনো মুসলমান নেই ইতারা রক্ষা করে বুঝে কিন্তু ইতারা আল্লাহ রসুলের মহব্বত ইতারা খুদ্দুর লগিয়ে জানোর পরোয়া ন করে মালর পরোয়া ন করে সম্পদের পরোয়া ন করে দুই ব্যক্তির মহব্বতের পরোয়া ন করে ইষ্টুয়াকনা পারা হুতুল স্বামী স্ত্রীর মহব্বতের পরোয়া ন করে ইতারা কি কই আতুরকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা আকি আর হাবিব আর মাসুক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতরে এই বেকুফরলে সার দিতাম কোনদিন সাইতাম বেকুফ গলির সম্বোধন করছে হুমাকা এই বেকুফরলে সার দিতাম ইতারা সামনে ইতারা বেকুফ হচ্ছে তলিয়া নব্বই ইতারা আল্লাহ বড় শর্মর কথা নো ইতারা মারিও ফেলেন না পারে জিয়ালুদ্দিন না পারিব নির্যাতন করেন না পারিব দুনিয়ার কোন সুখ শান্তি দুঃখ সুখই তারা পরোয়া না করে পরোয়া বুঝিয়ে দেখা আল্লাহ এবং রসুল সাধারণ সুন্নত আর তো খানা পিনা খাই দস্তরখানা মধ্যে যা ফরত তুই তা যাবে এবং বর্তন জিয়ারত খানা খায় ইয়ান পর্যন্ত ডেইলি সরম লাগে হিয়াল কুত্তুয়া খাইয়ে নাকি মানুষ খাইয়ে এন অবস্থা করে ফেলে বর্তনে এবং তোরা খায় দুই চারজন খায় অধিকাংশ ফেরাই যায় এন করে অপসর ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনা করিলে আছে হুজুরের বিবি আর আম্মা জানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত যে হযে 1000 বর্তন খানা খাওয়ানোর পরে এক জায়গায় জমা করিলি এই 1000 বর্তনের মধ্যে হুজুরের বর্তন খান্নাত হুজুরের খানা খাই ইয়েন চিন্তা হয় আর তো কষ্ট নয়তো হযে কারণ কি হযে বর্তনি আনজান দুই রাখি এলে দেখা যায় তো এন করে হুজুর ফুসি খাইতো আর গরম মধ্যে আছে না ইন ফরদ তো নাই ফরদা তো ফরজ ইয়ে তো শূন্য হতান বুঝাইছি না নমাজ রক্ত যারগো কোনো খবর নেই হারাম আর রোজগার করে গুনাই কবিরা সুদ খায় ঘুষ খায় কোনো খবর নেই কিন্তু এটা নিম্নস্তর একটা শূন্য নসারে মিশতা 24 ঘন্টা করে শরাব খায় জেনা করি হতান মানুষ খুন করি দিন গুনাই কবিরা ইঙ্গুত দেওয়ার একটা দণ্ড লাগে আবার দাবি করে দেওয়া আল্লাহ রসুলের মহব্বত করি তোর বুঝর যে না দাবির মহব্বত বাস্তব মহব্বত নয় বাস্তব মহব্বত হলে হইলে হইব আল্লাহর হাই ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম এ উম্মতের নরনারী তোমরা আর মহব্বতের দাবি করো দাবির নাম মহব্বত নয় লিফলেট হ্যান্ডিং মাইকিং দোস্তাবা পোস্টার মোস্টার ব্যানার প্রসার এর নাম মহব্বত নয় আর মহব্বতুল লিমান আহাব্বা সুন্নতি আজ যে আদর্শ যে তরিকা যে সুন্নত তোমার আল্লাহ যে জীবনে রাখি গিয়ে ইনুরে যে মহব্বত করিব ইনুরে ধরিব সমস্ত মহব্বতের ইনু তুমি বাইর করে দিব এই আল্লাহ আব্দুর রসুল মহব্বতে ইন একদিনের বাসি বাসি ইনুরে চলিব ফাকাত আহাব্বানি ইবে আর বাস্তব মহব্বত গজি ওমান আহাব্বানি যে আর এল্লে করি মহব্বত গজি কানা মাই ফিল জান্নাহ এই নরনারী আর তোমার জন্য তো তাইব রাসূলুল্লাহর জন্য তো তাইতো নসাজি বেখম বিয়াকুন সার যদি সাহায্য পরিপূর্ণ মুমিন মা বাবা শরীয়ত বিরোধী কথা কর ইয়ান আয় মানিন নাফাজুম ভাই বোনের শরীয়ত বিরোধী কথা কর মানিন নাফাজুম ছেলে মেয়ে শরীয়ত বিরোধী কথা কর মানিন নাফাজুম স্বামী কর মানিন নাফাজুম জামাই বিবি কর মানিন নাফাজুম ইষ্টুয়াগানা ভারাবতী বিশ কর মানিন নাফাজুম অন্যান্য মানব জাতীয় লোকর মানিন নাফাজুম আয় আল্লাহ রাসূলের কথা মানিরে আপনি জীবন যাপন করিব বিয়াগুণরে আল্লাহ রাসূলের কথা মানিবেল্লা বাধ্যকরণ করিব তো যায় না ইমান পরিপূর্ণ তো রাসূল ফোরা ব্যস্ত তো সাহাবায়ে کرام ওল ঈমান আনফর তারা এন অবস্থা গিয়ে যে দোস্ত বাবল এক জবরা এক মুকদ্দমান নিশ্চয় চলে কাফেরর তরিকা লয় কাফেরর জীবনী লয় কাফেরর আদর্শ লয় কাফেরর শিক্ষা দীক্ষা লয়
কাফের হলো সমাজ ব্যবস্থার লয়, রাষ্ট্রীয় ব্যবস্থার লয়, পারিবারিক ব্যবস্থার লয়, শারীরিক ব্যবস্থার লয়, গর্মী ব্যবস্থার লয়। ইতারা কোনোদিন আপোষ ন করে জিন কোরআন হাদিসুল রসুল জীবনী লয় সাংঘর্ষিক ইন্ডিয়া একদিন ত্যাগ করছি, যদিও জানোর বয় মানর বয় ইজ্জতর বয় একদিন ত্যাগ করে আল্লাহ রসুল মোহাম্মতের প্রমাণ করছি করছি না না করব একাল্লাহ কজা সিদ্ধা ওয়ালাল কুফার। তারা কাফেরের আকীদার বিরুদ্ধে, কাফেরের মোকাবেলা, কাফেরের জীবনের ব্যবস্থার মোকাবেলার মধ্যে তারা আপোষহীন আছিল। তারা লয় কোন কদমন নিঃশ্বাস হলে সাধারণ জীবনের লাই তারা লয় কি ন করে আফুল ন করে। তুমি যদি আল্লাহ রাসূল মুহাব্বত প্রমাণ করতেছ আলহাবু সাবওয়ালা দিল্লি ইমানান্নি ঈমান আনফর ঈমান পরিপূর্ণতা দিল উদাহরণ পেশ করছি, মিসাল পেশ করছি। তোমার তো এলে পেশ গ্রহণ করব কোন অমুসলিম তরিকা তোমার জীবনের মধ্যে আইন ন পারিব। তারপর ঈমান আনফর তারা শুনবই কদরুহামা উবাইনাহুম সাহাবায়ে কেরামল এক অপরের মধ্যে রহম দিলাছেন, একে অপরে ভালোবাসত, একে অপরের সহযোগিতা করত, একে অপর কোনোদিন কষ্ট নইত, একে অপর কোনো গাই নইত, একে অপর কোনোদিন কি বসে গাই নইত, একে অপর কোনোদিন মিথ্যা চুমন ন লাগাইত। দুও মুসলমান ধর্মিয়ার মধ্যে কোনো ইতার কথা ঝগড়া বিবাদ ন লাগাইত। ইতারা তো দুনিয়ার কোনো সম্পদের লালচ, কোনো ক্ষমতার লালচ, কোনো আয়েশ আরামের লালচ তারা দিল আছিল। ইতারাতে একটা ফিকির আছিল রসুলের যে তরিকা মোতাবেক জীবন যাপন করেন। রসুলের দুনিয়াও সভ্য জাতি আছিল, অন্ধকার যুগ আছিল, জাহেলের যুগ আছিল, বর্বর যুগ আছিল, দুষ্ট বাবর এই একদিনের রসুলের মারামারি কাটাকাটি করতে অবস্থা ঝগড়া বিবাদের যুগ আছিল। রসুলের কর্ম করে সাহাবায়ে কেরাম জমা করে শিখতে দিয়েছে ইন্ডিয়া একদিন হাজার শত বছর ধরে মারামারি কাটাকাটি থাকে যেমন শহরে রহম দিল বানাই দিয়ে একে অপর কষ্ট দিবে আজি মুসলমান সামান্য খাতাল্লাই এনে সামান্য টিয়া ফুটাল্লাই এনে সামান্য যুদ্ধ হইতে গরুকে মারি ফেলে, গরুকে গাই ফেলে, গরুকে বিরুদ্ধে সমালোচনা বাজার গরিব না গরিব তৈরি বুঝা যাচ্ছে দোস্ত। আবার 5 দিনের মধ্যে রসুলের আল্লাহর মহব্বত করে শূন্য রসুলের মহব্বত যদি আল্লাহর মহব্বত 8 দিন করে শূন্য উগ্র মহব্বত উগ্র মুসলমান যদি নখায় খনিত রইজ সমস্ত মুসলমান ইবারে কেন খাবাইব, ইবারে কেন শান্তি করি আল্লাহ ফলে জন আছিল। জায়গা নাই যে যাতে জায়গা বালা জায়গা জমিন আল্লাহ দিতে জায়গা জমিন দিয়ে তার বস্তিকরণ আছিল। আজিয়া দোস্ত আবার জায়গা নাই যে এলিমেন্টের জায়গার জন্য মানুষ খাইল মহব্বত এই না আল্লাহ রসুল 2 বছর আগে 3 বছর বাকি আছে না একটা সমালোচনা করতে পারা কিটা আর 70 খারাপ কি না বলো তুমি আশা করতে না বড় বড় আল্লাহর ওলি হলো নিজের খারাপই নিজে আল্লাহ দৌলত বয়ান করেন এলাহি বরকত আল্লাহু গুনাহ তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম গুনাহে বে আদদ রাবার বস্তম হাজারা বার তওবা শাকস্তম হিজাব মক সদম ইসয়ান মনসুদ গুনাহম মজবে হেরমান মনসুদ বই আল্লাহ তোর মতি খুদায় দোষী আতন খারাপ পিয়ানি বিয়াগুন বালা একখানা দ্বারা করে দিও না বই আল্লাহ তোর মতি আল্লাহ বড় কাঁদে এটা কেউ বর্ণনা করা নিজের বর্ণনা নিজে আল্লাহ বলে আর মানুষের বন্যায় গড়ি একজন অপর বাইর বন্যায় ছেলে মেয়ে মা বাবার বন্যায় মা বাবা ছেলে মেয়ের বন্যায় স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ভাড়াপতি বেশি মুসলমান এক অপর 24 ঘন্টার মধ্যে কি বসে গায়ে সমালোচনা রয়েছে আর ইমান পরিপূর্ণ হয় না দুষ্ট আবার পরিপূর্ণ নয় রহম দিলে তার মৃত্যু নয় না খাই রয়ে খাই দিতে খেলার চমকে বলতে আছে দুষ্ট আবার যাতে আছে ইতে দুষ্ট আবার তালিকা করে যাতে না ইতের কেন খবর লই না কি হয় নাই ইকে কথা হতে করে বহুত কথা এটাল্লাই সম্ভব এটাল্লাই যদি মহব্বত করি প্রমাণ করি মুসলমান মধ্যে সদ্য তার না পারে জগা বিবাদ তার না পারে দরাদরি ঠেলাঠেলি গায়েন না পারে খুনাখুনি তার না পারে মুসলমান হক নষ্ট করি না পারে মুসলমান গালি দিন না পারে এক অপর বিদ্যুৎ প্রমল লাগাই না পারে দুজন মুসলমান ধর্মের মধ্যে সদ্য কথা কোনোদিন লাগাই না পারিব যদি যদি ইমান পরিপূর্ণ হয়ে যায় তাহলে সিফত গুণাবুজ করবো হামা উবাই না তৃতীয় গুণ কি হয় তার ইমান পরিপূর্ণ আল্লাহ ফরমান তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা
তৃতীয় গুণ মুমিন মুসলমান হলো সাহাবায়ে কেরাম হলো ঈমান আনার পর তারা হইলই নামাজের এমভাবে দুর্জিতে তারা একত্র নামাজ পর্যন্ত দুরুকতা দুস্তবা কথা করণ কল্পনা তারা করিন না পারে দুস্ত নামাজ সারণ কল্পনা তারা করিন না পারে এবং দুস্তবাদ নামাজ পড়ি তারা দুগুর কথা সুগুর কথা সাহায্য পুরো করে ফেললে মুশকিল তুন্ডে হায়দান করে ফেললে সর্বাবস্থায় হাত তুলে তুলে খার কাছে সাহায্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাতা একজনের মানতু ভাগতরা মুশকিল কোসা একজনের মাননি বসন লা ইলাহা क्यों नहीं इल्लल्लाह हाजत रा मुश्किल कुशा एकमात्र अल्लाह साहबाए केराम नमाज पढ़ी ने समस्त परेशानी কথা আল্লাহর জানিতো দুঃখ সুখের কথা আল্লাহর জানিতো মুসিবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো অভাবতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো তঙ্গিতুল মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো বরকত মুআজ্জা আরজ গরম যে বরকত আল্লাহর কাছে চাইতো অসুখ বিসুখের শেখালে আল্লাহর কাছে চাইতো ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত আল্লাহর কাছে চাইতো আর কেউ কাছে না চাইতো খানখত আল্লাহ তাআলা তো আলা দেখি খাইবু সাহাবারে ঈমান আনবার তারা কইলই রুকআন সুজদা ইয়াবতাকুনা ফাদলাম মিনাল্লাহ রুকু সাজদার মাধ্যমে নামাজের মাধ্যমে ইহা ফরখাত দুনিয়া এবং আখিরাত সমস্ত কামিয়াবি আখার কাছে চাইতো এবং সমস্ত পেরেশানির মুক্তি খার কাছে চাইতো এবং আল্লাহ রাজিও নামাজ পড়ে খার কাছে চাইতো তুই নামাজের এত বড় দৌলত ঈমান যে আইনে এটা হয়তো নামাজ ছাড়িন না পারে नमाज पढ़ने ना करे ओ मुमिन मुसलमानों गरब बोरोली दोर बोरोली रास्ता दारी की कलमा भरी आशे रसूल अल्लाहर आशे दाबी करे যে নামাজ না পড়ে করে যে দোস্ত আবা বল আর ঈমান পরিপূর্ণ হইনা আর পরিপূর্ণ ঈমানদার উত্তাদিনা পরিপূর্ণ ঈমানদার প্রমাণ করতাম জানি আর কোনদিন মহিলা পুরুষ নামাজ না সাইন না কাটুনাওয়া এবং নামাজ পড়ে খাসা সাইন দে আল্লাহর কাছে সাইন আর কেউ কাছে না খনফির দিন নগরের দরগাহ দিন নগরে কবর দিন নগরে আট গাছ বট গাছ তেতু গাছ তুলসী গাছ গাছালি মদের ফসল সুন্দর সূর্য আগুন বাড়ি মুক্ত কেওয়া দিন নগরে দিকতারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকতারা আল্লাহ এই শিক্ষা দিয়ে কম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শরীফ পড়ি দোয়া শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি কোরআন তেলাওয়াত করি তাসবিহ তাহলিল ইস্তিগফার করি হাত তুলিয়ে খাসা চাই এবং সাহাবায়ে কেরামের শিক্ষা দিই এই সাহাবায়ে কেরামের ইয়ার মজবুত করে দেখি দুনিয়ার উদ্যোগী যে সাহাবায়ে কেরাম আল্লাহ কাছে দামিয়ে গিয়ে ইতারা ঈমান পরিপূর্ণ হয়ে গিয়ে তো আরো মুক্তি তো বাবু সময়টা হারাই গেলে মুক্তাম মূল্যবান কথা দেই না খুব দ্রুত দেই তো দোস্ত হাবাব আরবি আগুন পরিপূর্ণ ঈমানদার প্রমাণ দিলে রাজি আছেনি তাই আর মাতোতে ভাব পর্যন্ত প্রমাণ করিব আর রাসূলের তরিকা মাতোতে ভাব পর্যন্ত সাজা কিনা আর সুলো করে চলে সংসদ পর্যন্ত আর প্রত্যেক কর্মক্ষেত্র সরাসরি আর ব্যবসা বাণিজ্য বিয়াবিনী প্রমাণ করিব বলি সাইন খরচ দেন খরচ এ বামন কিশোর আছে আর মুরব্বিয়র আছে বড়ই মুরব্বিয়র আছে তারপরে দিয়ে ওলমায়ে কামল আছে আর মাদ্রাসা আছে এর জায়গায় শিখে কেন ব্যবসা করতুম কেন সরকারি মাপ করে করতুম কেন মেম্বার চেয়ারম্যান সরকার মুরুবি জন করতুম মুরুত্তু শিখিয়ে গরিবের না কথা আমি বলতেছি না কুলিগিরি কেন করতুম মজুরিগিরি কেন করতুম আই সাইসরি কেন করতুম আই মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার কেন করতুম রসুলের তরিকা বুঝলে কেন এই জিম্মেদারি আদায় করতুম ইন্টিগ্রিমেন্টালি কেন করতুম বেতনগিরি কেন করতুম ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি ই নাই করতুম কেন এই ব্যাগটি জানি করো যদি না করো তো ঈমান পরিপূর্ণ হইব ঈমান পরিপূর্ণ হইলে রসুলের মহব্বত করেন পরিপূর্ণ হইতুন রসুল আল্লাহর মহব্বত করেন পরিপূর্ণ হইতুন যার মহব্বত পরিপূর্ণ হইব ঈমান পরিপূর্ণ হইতুন ইতে রসুলের মহব্বতের জন্য তো তাই না পারিব তে জাহান্নামে চলন করে এটালে দোস্ত হাবা আর পরিবর্তনের দরকার পরিবর্তন হলে এই মাহফিলের দরকার আর শিক্ষা দি বললে মাহফিলের দরকার এই কত প্রয়োজন চিন্তা করিস কিচ্ছু না জানি করিস আর আয়াতের আর বিবেচনা করলি আর কোরআন হাদিস মোতাবেক যেভাবে আল্লাহ রাসূল মহব্বত বেশি অন্তর ঘোষণা দিই সেই হিসেবে আর এক কদম আগে অগ্রসর না হয় এক কদম অগ্রসর না হয় তো আর কেন আসে নাকি আল্লাহর হাই উফমানের জন্য তো দেখুন তারা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলে রাজি আছি তো ইনশাআল্লাহ রাসূলের মহব্বত আল্লাহর মহব্বত এলে প্রমাণ করব আর খাম আল্লাহ রাসূলের আদেশ বাদ দিয়ে যায় না
রসুলের নিষেধ যদি দেয় বুঝতে ন থাকে যদি হ্যাঁ বুতুর রই যায় তাহলে আমার দাবি মৃত্যু হইব সাহাবায়ে কেরামের মতো ইমানদার উত্তেজন সাহাবায়ে কেরামের মতো ইমানদার নলি আল্লাহ আরো রাজি হতুন আল্লাহ সাহাবায়ে কেরামের পরিপূর্ণ ইমানদার হইলে তার আল্লাহ রাজি হই আল্লাহ কোরআন ঘোষণা দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আয়াত হাবিব সাহাবায়ে কেরামের রাজি হয়ে গই তারা আরো রাজি হয়ে গই তারা জীবনী আর মাতোদের বাঁচল হইতে সন্তান মৃত্যু পর্যন্ত পুরো জীবন কাটে বেলায় তারা জীবনের যে আর আল্লাহ সত্যের মাপ কাটি ইমান আল্লাহ সত্যের মাপ কাটি মোহাম্মত আল্লাহ সত্যের মাপ কাটি আমল আল্লাহ সত্যের মাপ কাটি রসুলের তরিকা মোতাবেক চলিব আল্লাহ সত্যের মাপ কাটি কোরআন হাদিস আনা পর্যন্ত পৌঁছি যায় ইয়ান আল্লাহ সত্যের মাপ কাটি কথা আমাদের সিনাও সাহাবায়ে কেরাম জীবনী সাহাবায়ে কেরাম সর্বাগ্রে আল্লাহ রাসূল অনুসরণ অনুকরণ ফরমাবরদারি করি বললে মাপ কাটিয়ে যে সাহাবায়ে কেরাম একালে সাহাবায়ে কেরাম জীবনী যেতে আল্লাহ রাসূল অনুসরণ করতে আত্মহত্যা ঈমান আনফর আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়ামাকুতুল আরা জীবনী আরবান হলো আল্লাহ ওয়া আরাবে এই তিন গুণে গুণান্বিত হলে দুনিয়ার তুল পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে তৌফিক দান করো وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك أرى مفتي سو دام بركاته تشيلني أرى مدلبان مسؤول بيار مسؤولية أي مرض بسامي بوشنو دلو دلو بنو بسكوا سر بيار مسامي بوشنو الله الله قلبه كتوه جوهره 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 جوهره